1-3-2025 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा বলেছে মিঠে বাচ্চে, প্রীত আর বিপরীত এটা প্রবৃত্তি মার্গের অক্ষর। এখন তোমাদের প্রীত এক বাবার সাথে হয়েছে। তোমরা বাচ্চারা নিরন্তর বাবার ইয়াদে থাকো। তো প্রীত আর বিপরীত এটা প্রবৃত্তি মার্গের অক্ষর। এখন আমাদের কি হয়েছে? বাবার সাথে প্রীত বুদ্ধি। আমরা বাচ্চারা নিরন্তর বাবার ইয়াদে থাকি। প্রশ্ন, यादें यात्रा के दूसरा कौन सा नाम देंगे? यादें यात्रा के অন্য আর কি নাম দেবে? উত্তর, यादें यात्रा হলো প্রীতের যাত্রা। বিপরীত বুদ্ধি বালে সে, বিপরীত বুদ্ধি যার হয় তার থেকে কি আসে? নাম রূপে ফাঁসার গন্ধ আসে, দুর্গন্ধ আসে, বদবু। তার বুদ্ধি তমপ্রধান হয়ে যায়। যার প্রীত এক বাবার সাথে আছে সে জ্ঞানের দান করতে থাকবে। কোনো দেহধারীর সাথে তার প্রীত হতেই পারে না। তো ইয়াদের যাত্রা হলো প্রীতের যাত্রা। বিপরীত বুদ্ধিওয়ালার থেকে তো নাম রূপের বদবু আসে। আর যার প্রীত বুদ্ধি হবে সে জ্ঞানের দান করতে থাকবে। কোনো দেহধারীর সাথে তার প্রীত হতেই পারে না। গীত ইয়ে ওয়াক্ত যা রাহা হে। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝাচ্ছে, এখন একে ইয়াদের যাত্রায় বলো বা প্রীতের যাত্রায় বলো। মানুষ তো ওই তীর্থযাত্রায় যায়, এই যে রচনা তার যাত্রায় যায়। ভিন্ন ভিন্ন রচনা না, রচয়িতাকে তো কেউ জানেই না, তাই রচনা তীর্থেই যায়। এখন তোমরা রচয়িতা বাবাকে জানো, সেই বাবার ইয়াদে তোমাদের কখনো থামলে চলবে না, বাবাকে ইয়াদ করতেই হবে। তোমরা যাত্রা পেয়েছো ইয়াদের, একে ইয়াদের যাত্রা অথবা প্রীতের যাত্রা বলা হয়। যার বেশি প্রীত হবে তার সে যাত্রাও ভালো করবে। যার যত বাবার সাথে প্রীত ভালো থাকবে সে ইয়াদের যাত্রাও ভালোই করবে। যত ভালোবেসে যাত্রায় থাকবে তত পবিত্রও হতে থাকবে। শিব ভগবানুবাচ না, যত আমরা ভালোবেসে যাত্রায় থাকবো মানে ইয়াদের যাত্রায় তত পবিত্রও হতে থাকবো। শিব ভগবানুবাচ। বিনাশকালে বিপরীত বুদ্ধি আর বিনাশকালে প্রীত বুদ্ধি। তোমরা বাচ্চারা জানো এখন বিনাশকাল, এটা সেই গীতা এপিসোড চলছে। বাবা শ্রীকৃষ্ণের গীতা আর ত্রিমূর্তি শিবের গীতার কন্ট্রাস্টও বলেছে, পার্থক্য কোথায় শ্রীকৃষ্ণের গীতা আর কোথায় ত্রিমূর্তি শিবের গীতা। এখন গীতার ভগবান কে? পরম পিতা শিব ভগবানুবাচ। শুধু শিব অক্ষর লিখলে হবে না, কারণ শিব নাম তো অনেকেরই আছে, তাই পরম পিতা পরমাত্মা লিখলে কি হয়ে গেল? সে সুপ্রিম হয়ে গেল। পরম পিতা তো কেউ নিজেকে বলতে পারবে না, না শিব বলতে পারে, পরম পিতা বলতে পারবে? সন্ন্যাসীরা শিবহোম বলে দেয়, তো তারা তো বাবাকে ইয়াদও করতে পারে না, বাবাকে জানেই না, তো বাবার সাথে প্রীতি নেই। প্রীত আর বিপরীত এটা হলো প্রবৃত্তি মার্গের কথা। কোনো বাচ্চার তো বাবার সাথে প্রীত বুদ্ধি হয়, কারো বিপরীত বুদ্ধি হয়। তোমাদের মধ্যেও এরকম আছে। বাবার সাথে প্রীত তারই হয়, কার হয়? যে বাবার সার্ভিসে তৎপর থাকে। যে যত বাবার সার্ভিস করবে তার তত বাবার সাথে প্রীত বুদ্ধি। বাবা ছাড়া আর কারো সাথে প্রীত হতেই পারে না। শিব বাবাকেই বলে, বাবা আমি তো তোমার মদতগার। ব্রহ্মা কি ইসমে বাত নেই, এখানে ব্রহ্মার ব্যাপার নেই। শিব বাবার সাথে যে আত্মার প্রীত হবে সে নিশ্চয়ই মদতগার হবে। সে মদত করা ছাড়া থাকতেই পারবে না, বাবার মদত করবে, সেবা করবে। শিব বাবার সাথে সে সার্ভিস করতে থাকবে। প্রীত নেই তো বিপরীত হয়ে যায়। বিপরীত বুদ্ধি বিনশন্তি। যার বাবার সাথে প্রীত হয় সে তো মদতগারও হয়। যত প্রীত তত সে সার্ভিসে মদতগার হয়। ইয়াদই করে না তো প্রীত নেই, ইয়াদ না করলে তার প্রীত নেই, তখন দেহধারীর সাথে প্রীত হয়ে যায়। মানুষ মানুষকে নিজের ইয়াদগারের জিনিসই তো দেয় না, वो याद जरूर पड़ते हैं, তাই না? মানুষ মানুষকে নিজের ইয়াদগারেরই তো কোনো জিনিস দেয়, তো সেটার দ্বারা সেই মানুষেরই ইয়াদ পড়ে না, তারই কথা মনে পড়ে। এখন তোমরা বাচ্চারা বাবার অবিনাশী জ্ঞান রত্নের সওগাত পাচ্ছ। বাবা কি দিচ্ছে? অবিনাশী জ্ঞান রত্নের গিফট, যার দ্বারা তোমরা রাজাই প্রাপ্ত করো।
অবিনাশী জ্ঞানরত্নের দান করলে তোমরা প্রীত বুদ্ধি হলে। আমরাও যদি দান করি জ্ঞান দান, তাহলে প্রীত বুদ্ধি। জানো বাবা সবার কল্যাণ করতে আসে, তাহলে আমাদেরও তো মদতগার হতে হবে। এই রকম প্রীত বুদ্ধি বিজয়ন্তী হয়। যে ইয়াদই করে না সে তো প্রীত বুদ্ধি না। বাবার সাথে প্রীত হলে সে ইয়াদ করতে থাকবে বাবাকে, তাহলে তার বিকর্মও বিনাশ হবে, আর অন্যকেও কল্যাণের রাস্তা বলবে সে। তোমরা ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও প্রীত আর বিপরীতের ব্যাপার আছে। যার প্রীত হবে সে ইয়াদ করবে আর অন্যকেও রাস্তা বলবে। বাবাকে বেশি ইয়াদ করলে মানে সে প্রীত। বাবা বলে আমাকে নিরন্তর ইয়াদ করো, আমার মদতগার হও। রচনা, এক রচয়িতা বাবাকেই তো ইয়াদ করা উচিত। রচনাকে আমরা রচনা, আমাদের কাকে ইয়াদ করা উচিত? এক রচয়িতা বাবাকে। কিসি রচনা কো ইয়াদ নেই করনা হে, কোনো রচনাকে ইয়াদ করলে হবে না, মানে দেহধারীকে ইয়াদ করলে হবে না। দুনিয়াতে তো রচয়িতাকে কেউ জানেই না, না ইয়াদ করে। সন্ন্যাসীরা ব্রহ্মকে ইয়াদ করে, তো সেটাও তো রচনাই হয়ে গেল না। রচয়িতা তো সবার একজন না। আর যা জিনিস এই চোখ দিয়ে দেখছো সেগুলো সবই রচনা। যেটা দেখা যায় না সেটাই হলো রচয়িতা বাবা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও চিত্র আছে, কিন্তু তারাও কি রচনা? বাবা যে চিত্র বানানোর জন্য বলে তার উপরে লেখা উচিত পরম পিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব ভগবানুবাচ। ভালে কেউ নিজেকে ভগবান বলে, কিন্তু পরম পিতা তো বলতে পারবে না। ভগবান বলতে পারে, পরম পিতা বলতে পারবে? তোমাদের বুদ্ধিযোগ হলো শিব বাবার সাথে নাকি শরীরের সাথে। বাবা বোঝায় নিজেকে অশরীরী আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো। প্রীত আর বিপরীতের সারা ব্যাপার হলো সার্ভিসের উপর। সার্ভিস দেখেই বোঝা যায় কার প্রীত বুদ্ধি কার বিপরীত বুদ্ধি। আর ভালো প্রীত হলে সে বাবার সার্ভিসও ভালো করবে, তবেই তো বিজয়ন্তী বলবে। প্রীত নেই তো সার্ভিসও হবে না, তখন পদও কম। কম পদকে বলা হয় উঁচু পদ থেকে বিনশন্তি। বিনাশ তো সবার হবেই, কিন্তু এটা খাস প্রীত আর বিপরীতের কথা। বিনাশ তো সবারই হবে, কিন্তু এখন প্রীত আর বিপরীত বুদ্ধির কথা। রচয়িতা বাবা তো একজনই না, বাকি সব কি রচনা। তো বাবাকে কি বলা হয়? শিব পরমাত্মায় নম। শিব জয়ন্তীও মানায়। শঙ্কর জয়ন্তী কখনো শুনেছ? প্রজাপিতা ব্রহ্মারও নামবালা। বিষ্ণুর জয়ন্তী মানায় না, শ্রীকৃষ্ণের মানায়। তো এটাও কেউ জানে না শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কি পার্থক্য। মানুষের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো তোমাদের মধ্যেও প্রীত আর বিপরীত বুদ্ধি আছে না। বাবা বলে তোমাদের এই রুহানি ধান্দা তো খুব ভালো, ভোরবেলা আর সন্ধ্যাবেলা এই সার্ভিসে লেগে যাও। শাম কা সময়, সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা পর্যন্ত ভালো বলা হয়। সৎসঙ্গ আদিও সন্ধ্যা সকালেই তো করে। রাতে তো বায়ুমণ্ডল খারাপ হয়ে যায়, রাতে আত্মা নিজে শান্তিতে চলে যায়, যাকে বলা হয় নিদ্রা, ঘুম। তারপরে ভোরবেলায় জাগে, বলে রাম সীমার প্রভাত মোরে মন। এখন বাবা বাচ্চাদের বোঝায় আমি বাবাকে ইয়াদ করো। শিব বাবা যখন শরীরে প্রবেশ করে তবেই তো বলবে আমাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে। তোমরা বাচ্চারা জানো আমরা কতটা বাবাকে ইয়াদ করি আর রুহানি সেবা করি, প্রত্যেকে নিজে নিজে জানি কে কত ইয়াদ করি আর সেবা করি। সবাইকে এই পরিচয় দিতে হবে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, খাদ বেরিয়ে যাবে। প্রীত বুদ্ধিতেও পার্সেন্টেজ থাকে। বাবার সাথে প্রীত নেই তো নিশ্চয়ই নিজের দেহের মধ্যে প্রীত আছে, বা মিত্র সম্বন্ধী আদিতে প্রীত আছে। বাবার সাথে প্রীত না থাকলে নিশ্চয়ই হয় নিজের দেহে বা মিত্র সম্বন্ধীতে প্রীত আছে। বাবার সাথে প্রীত হলে সে তো সার্ভিসে লেগে যাবে, বাবার সাথে প্রীত নেই তো সার্ভিসেও লাগবে না। কেউ তো শুধু আলফ আর বে রাজ বোঝানো তো খুব সহজ, কাউকে আলফ আর বে মানে বাবা আর বাদশাহী এটা বোঝানো সহজ। হে ভগবান, হে ভগবান, হে পরমাত্মা বলে ইয়াদ করে, কিন্তু তাকে একদমই কেউ জানে না। বাবা বোঝায় প্রত্যেক চিত্রের উপরে কি লিখে দাও, পরম পিতা ত্রিমূর্তি শিব ভগবানুবাচ, অবশ্যই লিখতে হবে, তাহলে কেউ কিচ্ছু বলতে পারবে না। এখন তোমরা বাচ্চারা তো নিজে চারা গাছ লাগাচ্ছ,
সবাইকে রাস্তা বলো তো বাবার থেকে এসে বর্ষা নেবে। বাবাকে জানেই না, তাই প্রীত বুদ্ধি নেই। পাপ বাড়তে বাড়তে একদম তমপ্রধান হয়ে গেছে। বাবার সাথে প্রীত তারই হবে যে খুব ইয়াদ করবে, তারই গোল্ডেন এজেড বুদ্ধি হবে। হ্যাঁ, তার কি বুদ্ধি হবে? গোল্ডেন এজেড বুদ্ধি। যদি অন্যদিকে বুদ্ধি ভটকায় তো তমপ্রধানই বলবে না। বলে সামনে বসে আছে বাবার, তাও প্রীত বুদ্ধি বলবে না, কারণ ইয়াদই করে না। প্রীত বুদ্ধির নিশানি হলো ইয়াদ। সে ইয়াদ করবে বাবাকে, সে ধারণা করবে, অন্যের ওপরেও রেহেম করতে থাকবে যে বাবাকে ইয়াদ করো তো তুমি পাবন হবে। এটা কাউকে বোঝানো তো খুব সহজ। বাবা স্বর্গের বাদশাহীর বর্ষা বাচ্চাদেরই দেয়। তো নিশ্চয়ই শিব বাবা এসেছিল, তবেই তো শিব জয়ন্তী মানায় না। কৃষ্ণ রাম আদি সব হয়ে গেছে, তবেই তো মানায় না। শিব বাবাকেও ইয়াদ করে, কারণ সে এসে বাচ্চাদের বিশ্বের বাদশাহী দেয়। নতুন কেউ এই কথাগুলোকে বুঝতে পারে না। ভগবান কিভাবে এসে বর্ষা দেয়, একদমই পাথর বুদ্ধি, ইয়াদ করার বুদ্ধি নেই। বাবা নিজে বলে তোমরা আধা কল্পের আশিক, আমি এখন এসেছি। ভক্তি মার্গে তোমরা কত ধাক্কা খাও, আধা কল্প ধরে আমরা ডেকেছি, ধাক্কা খেয়েছি, কিন্তু ভগবানকে কেউ পাওনি। এখন তোমরা বাচ্চারা বোঝো, বাবা ভারতেই আসে, ভারতে এসেও ছিল, এখনো এসেছে। মুক্তি, জীবন মুক্তি রাস্তা বলেছিল বাবা। শ্রীকৃষ্ণ তো এই রাস্তা বলতে পারে না। ভগবানের সাথে প্রীত কিভাবে জোটে সেটা ভারতবাসীদের বাবাই এসে শেখায়। বাবা আসেও কোথায়? ভারতেই। শিব জয়ন্তী মানায়, ভারতেই তো মানায়। তোমরা বাচ্চারা জানো উঁচু থেকে উঁচু হলোই ভগবান, তার নাম শিব। তাই তোমরা লেখো শিব জয়ন্তী হিরে তুল্য, বাকি সবার জয়ন্তী কি করি তুল্য। এইরকম লিখলে বিগড়ে যায়। তাই প্রত্যেক চিত্রে যদি শিব ভগবানুবাচ লেখো তাহলে তোমরা সেফটিতে থাকবে, যেটা আমাদের কথা না, শিবের কথা। কেউ কেউ কোনো বাচ্চা পুরো বোঝে না, তো নারাজ হয়ে যায়। মায়ার গ্রহচারী প্রথম বার বুদ্ধির ওপরই করে, মায়ার গ্রহচারী প্রথমে বুদ্ধির ওপরেই আক্রমণ করে। বাবার সাথেই বুদ্ধিযোগ ভেঙে দেয়, যার দ্বারা একদম উপর থেকে নিচে নেমে আসে। দেহধারীদের থেকে বুদ্ধিযোগ, দেহধারীর সাথে বুদ্ধিযোগ আটকে যায়, তো বাবার সাথে বিপরীত হয়ে গেল না, দেহধারীর সাথে লাগাব থাকলে। তোমাদের প্রীত রাখতে হবে এক বিচিত্র, যার চিত্র নেই, বিদেহী, যার দেহ নেই, সেই বাবার সাথে। দেহধারীর সাথে প্রীত রাখা লোকসানদায়ক। বুদ্ধি উপর থেকে যদি ছিন্ন হয়ে যায় তো একদম নিচে নেমে যাও। ভালে এখানে এটা অনাদি বনাবানায়া ড্রামা, তাও বাবা তো বোঝাবে না। বিপরীত বুদ্ধি থেকে তো যেন দুর্গন্ধ আসে, নাম রূপে ফাঁসার দুর্গন্ধ আসে। না হলে সার্ভিসে খাড়া হয়ে যাওয়া উচিত। যার প্রীত বুদ্ধি হবে সে সার্ভিস করা ছাড়া থাকতেই পারবে না। বাবা কালকেও ভালোভাবে বুঝিয়েছিল যে মুখ্য কথাই হলো গীতার ভগবান কে, এতেই তোমাদের বিজয় হবে। তোমরা জিজ্ঞেস করো গীতার ভগবান শিব না শ্রীকৃষ্ণ? সুখ দেয় কে? সুখ দেয় শিব, তো তাকেই ভোট দেওয়া উচিত না? শিব বাবাকে ভোট দেওয়া উচিত, তারই মহিমা। এখন ভোট দাও যে গীতার ভগবান কে। তো শিবকে যে ভোট দেবে সে হলো প্রীত বুদ্ধি। তো এটা তো অনেক বড় ইলেকশন না, অনেক বড় ভোট। এগুলো সব যুক্তি তারই বুদ্ধিতে আসবে যে সারা দিন বিচার সাগর মন্থন করে। অনেক বাচ্চা চলতে চলতে রুট পারতে হে, মানে রাগ করে যায় না, মানে আর বাবার প্রতি প্রীত বুদ্ধি থাকে না। এখনই দেখো প্রীত, এখনই দেখো তো প্রীত ভেঙে যায়, রুট যাতে রেগে যায়, কোনো কথায় বিগড়ে যায় তো কখনো ইয়াদও করে না, চিঠিও লেখে না বাবাকে, তার মানে প্রীত নেই। তো বাবাও 6 মাস চিঠি লিখবে না থাকে। বাবা কালেরও কাল না, সাথে ধর্মরাজও বাবা। বাবাকে ইয়াদ করার ফুরসাদ যদি না থাকে তাহলে তুমি কি পথ পাবে? পথ ভ্রষ্ট হয়ে যাবে তোমার। শুরুতে বাবা বড় যুক্তিতে পথ বলতো, বাবা বলতো তুমি এই পথ পাবে। এখন সেগুলো সাক্ষাৎকারের পার্ট আর নেই। এখন তো আবার মালা তৈরি হচ্ছে। সার্ভিসেবলের বাচ্চার তো বাবা মহিমা করেই, যে সার্ভিসেবল বাচ্চা হবে তার মহিমা তো বাবা করবেই। যে নিজে বাদশাহ হয় তো সে বলবে আমার হোমোজিন্স ভি বনে, যে নিজে
বাবার ওয়ারিস বাচ্চা হবে, সে কি বলবে আমার হোমোজিনস হোক, মানে আরো আরো আত্মা বাবার বাচ্চা হোক, এও আমার মতো রাজ্য করুক। রাজাকে অন্নদাতা মাত পিতা বলে না? এখন মাতা তো হলো জগদম্বা, তার দ্বারা তোমরা অনেক সুখ পাও। তো তোমাদের পুরুষার্থের দ্বারা উঁচু পদ পেতে হবে। দিন প্রতিদিন তোমরা বাচ্চারা জানো কে কি পদ পাবে। দিন প্রতিদিন আমরা জানতে পারবো যে কে কি পদ পাবে। সার্ভিস যদি করো তাহলে বাবাও তাকে ইয়াদ করবে। বাবা আজকে কি বলো, যে সার্ভিস করবে বাবা তাকে বাবাও ইয়াদ করবে। সার্ভিসই না করলে বাবা কেন ইয়াদ করবে তাকে? বাবা ইয়াদ সেই বাচ্চাকেই করবে যে প্রীত বুদ্ধি হবে। এটাও বাবা বোঝায়। কারো দেওয়া জিনিস পড়লে তারই ইয়াদ আসবে। কারো দেওয়া জিনিস যদি তুমি পড়ো তাহলে তার ইয়াদই আসবে। বাবার ভান্ডারা থেকে যদি নাও তো শিব বাবা ইয়াদ আসবে। তাই ডাইরেক্ট বাবার ভান্ডারায় জমা করো, সেখান থেকে নাও, তাহলে শিব বাবা ইয়াদ আসবে। বাবা নিজে অনুভব বলে, ইয়াদ নিশ্চয় পড়ে, তাই কারো দেওয়ার জিনিস রাখা উচিত না। ব্রহ্মা বাবা নিজেও অনুভব বলে, কে কোনো মানুষের থেকে নিলে তখন কি হয়, তারই ইয়াদ আসবে না, তাই সেটা ভান্ডারায় জমা করো। বাবা বলছে সেই জিনিস তুমি নাও, তাহলে কি আসবে, আমি শিব বাবার ভান্ডারা থেকে আমি নিচ্ছি। তাই বাবা বলছে কারো দেওয়া জিনিস নিজের কাছে রাখা উচিত না। বরদান, শুদ্ধির বিধি দ্বারা কিলা অর্থাৎ এই দুর্গকে যে মজবুত করে সেই সদা বিজয়ী আর নির্বিঘ্ন ভব। তো যে শুদ্ধির বিধি দ্বারা কিলাকে মজবুত করে সেই সদা বিজয়ী আর নির্বিঘ্ন ভব। এই কিলায় প্রত্যেক আত্মা সদা বিজয়ী আর নির্বিঘ্ন হয়ে যাক, তার জন্য বিশেষ টাইমে 4 দিকে একসাথে যোগের প্রোগ্রাম রাখো। ফির कोई भी इस तार को काट नहीं सकेगा। তাহলে কেউ এই তারকে কাটতে পারবে না। কারণ যত সেবা বাড়াতে থাকবে তত মায়াও তার নিজের দিকে নিজের কাস্টমার বানানোর চেষ্টাও করবে। তাই যেরকম যে কোনো কার্য শুরু করার সময় শুদ্ধির বিধি, যেরকম মানুষ শুদ্ধির বিধি করে না, সেরকম সংগঠিত রূপে তোমরা সর্বশ্রেষ্ঠ আত্মাদের একটাই শুদ্ধ সংকল্প হলো বিজয়ী। এটা হলো শুদ্ধির বিধি, যার দ্বারা কিলা মজবুত হয়ে যাবে। শুদ্ধির বিধি হলো বিজয়ী। স্লোগান, যুক্তিযুক্ত বা যথার্থ সেবার প্রত্যক্ষ ফল হলো খুশি। যদি আমরা যুক্তিযুক্ত সেবা করি বা যথার্থ সেবা করি তাহলে তার প্রত্যক্ষ ফল কি হবে? খুশি। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। ব্রাহ্মণ জীবনে ফার্স্ট নাম্বারের কালচার হলো সত্যতা আর সভ্যতা। তো প্রত্যেকের চেহারা চলনে এই ব্রাহ্মণ কালচার যেন প্রত্যক্ষ হয়। তাহলে আমাদের চেহারায় যেন সত্যতা আর সভ্যতা দেখা যায়। প্রত্যেক ব্রাহ্মণ যেন হাসি খুশি প্রত্যেকের সম্পর্কে আসে। প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় যেন একটা মুস্কুরাহাট থাকে। যে যেরকমই হোক, তুমি তোমার এই কালচার কখনো ছেড়ো না। এই যে সভ্যতা আর সত্যতা, তাহলে সহজেই পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হয়ে যাবে। যদি আমাদের মধ্যে এই দুটো থাকে, সত্যতা আর সভ্যতা, তাহলে অটোমেটিক আমরা পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হয়ে যাব, বাবাকে প্রত্যক্ষ করতে পারবো। আচ্ছা, ওম শান্তি।